আজ নিয়ে এলাম সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুক এবং টুটা ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে আর আমি পড়াও শুরু করে দিয়েছি শেষের দিকে। এখনো অবধি আমি রিভিউ দেইনি, তো যখন হেরুক টুটা আমি পড়া শুরু করলাম তখনই ভেবেছি যে ওয়ানটা আগে দেব, তারপর টু এর ভিডিও নিয়ে আসবো। এই বইটি পাবলিশড হয়েছে জানুয়ারি 2023। সৌমিত্র বিশ্বাসের লেখা, প্রচ্ছদ অর্ক চক্রবর্তী, অলঙ্করণ গৌতম কর্মকার। ভীষণ সুন্দর হার্ড কভারের একটি বই, ভীষণ সুন্দর, খুব ছোট্ট একটি আকারের বই, তবে হেরুক টুটা একটু বড়। যাই হোক, এবার আসি মেন গল্পে। চলো তাহলে। আত্মীয় স্বজনের সঙ্গে কালিম্পংয়ের বাড়িতে গিয়েছিল রিয়া। বাড়িটা কিনেছিলেন ওর প্রমাতামহ গৌরীকান্ত রায়। যেদিন পৌঁছয় সেদিনই সন্ধ্যাবেলা বাড়িটার যিনি কেয়ারটেকার সেই সঞ্জয়বাবু হঠাৎ রিয়াকে অশ্লীল ইঙ্গিত করেছিলেন। কেন? নানা রহস্যে ভরপুর সেই বাড়ি থেকে কুশন একটা অদ্ভুত দর্শন মূর্তি আর গৌরীকান্ত রায়ের ডায়েরি উদ্ধার করে। ডায়েরির পাতায় পাতায় এমন সব কথা লেখা আছে যা পড়লে গৌরীকান্ত রায়ের সম্বন্ধে বিরূপ ধারণা জন্মায়। এই ডায়েরি পাওয়ার দুদিনের মধ্যেই এক রাত্রিরে নিখোঁজ হয়ে যায় রিয়া। তার নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে কে বা কারা আছে, তার শেষ অবধি কি পরিণতি হলো, পুলিশকে সঙ্গে নিলেও রিয়ার অন্তর্ধান রহস্য ভেদ হলো সম্পূর্ণ অদ্ভুত এক পদ্ধতিতে। সেই পদ্ধতির প্রয়োগের মধ্য দিয়ে উঠে এসেছে বৌদ্ধ ধর্ম, তার নানা ভাগ, নানা মত, নানা প্রকরণ। বৌদ্ধতন্ত্র এবং তার সাংকেতিক ভাষা নিয়ে উপন্যাস বাংলা সাহিত্যের এই প্রথম। আজকের বাংলা ভাষায় তন্ত্র আশ্রিত উপন্যাসের যে এত প্রাদুর্ভাব সন্দেহ নেই যে তাদের পূর্বসূরি হেরুক। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও মানে পার্ট 2 হেরুকের কারা কারা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।